পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের আমাদের আহ, জীব বৈচিত্র্য থেকে কিছু কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। সেই কোশ্চেন গুলো সমাধান আজকে এই ভিডিওতে দেখানো হবে। যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী আছিস তাদের পক্ষে এই ভিডিওটা খুব উপযোগী। আমরা কোশ্চেনের দিকে এবার চলে যাই। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ট্যান্সলে, লিন্ডেব্যাক, ওডাম, আর্নেস্ট হেকেল। এক্ষেত্রে উত্তরটা হবে অপশন ডি, আর্নেস্ট হেকেল। একটি বিয়োজকের উদাহরণ দাও। ব্যাকটেরিয়া, উভচর প্রাণী, সরীসৃপ, পতঙ্গ। এক্ষেত্রে অপশনটা হবে অপশন এ, ব্যাকটেরিয়া। প্রাকৃতিক পরিবেশে যে কাঠামো দ্বারা গঠিত, ত্রিস্তরীয়, একস্তরীয়, দ্বিস্তরীয়। অপশনটার উত্তরটা হবে এ, ত্রিস্তরীয়। আধুনিক বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? এডউইন ওডামকে, উইজিন ওডামকে বলা হয়। পরবর্তী বলা হয়েছে নাসার তথ্য অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়া পাওয়া যায়, 30 কিলোমিটার, বি 40 কিলোমিটার, সি 50 কিলোমিটার, ডি 80 কিলোমিটার। অপশনটা হবে বি, 40 কিলোমিটার। ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেইকেল, চার্লস এলটন, ডারউইন, এজি ট্যান্সলে। ইকোসিস্টেমটি ব্যবহার করেছিলেন এজি ট্যান্সলে। আমরা যেমন পর্ষদের সেটগুলো করছি, ঠিক একইভাবেও আমরা কিছু অল্টারনেটিভ কোশ্চেন না দেখে গেলে আমাদের কোশ্চেন ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই কোশ্চেন গুলো যেমন আমরা দেখব, সঙ্গে আমরা অল্টারনেটিভ কিছু কোশ্চেনও দেখে যাব। পরবর্তী, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কি? বাড়িমণ্ডল, শিলামণ্ডল, বায়োম, জীবমণ্ডল। অপশন ডি, জীবমণ্ডল। বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় জীব প্রজাতিকে একত্রে কি বলা হয়? বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় জীব প্রজাতিকে ইকোসিস্টেম, ইকোলজি, জীবমণ্ডল, জীববৈচিত্র্য। অপশন ডি, জীববৈচিত্র্য। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে কি বলা হয়ে থাকে? নেরেটিক, বি পিলেজিক, লোটিক এবং ডি লেন্টিক। এক্ষেত্রে অপশনটা হবে এ, অর্থাৎ নেরেটিক। পরবর্তী 10 নম্বর কোশ্চেন, একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণটা কত? 90%, বি 50%, সি 20%, ডি 10%। অর্থাৎ অপশনটা হবে ডি, 10%। জীবমণ্ডলে শক্তির প্রধান উৎস কি? সূর্য, চন্দ্র, উল্কা, নীহারিকা। চন্দ্র, উল্কা, নীহারিকা কখনোই সম্ভব নয়। অর্থাৎ উত্তরটা হবে অপশন এ, সূর্য। কিছু বলা হয়েছে স্পেশাল এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু দেওয়া হয়েছে, সেগুলো এবার আমরা দেখব। 12 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। একটি বিপদগ্রস্ত প্রজাতির উদাহরণ দাও। রেড পান্ডা, একশৃঙ্গ গন্ডার, নদীর শুশুক এবং কৃষ্ণসার হরিণ। অপশন বি, একশৃঙ্গ গন্ডার। সঠিক উত্তর অপশন বি। 13 নম্বর কোশ্চেন, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী। দেখা যাক অপশন গুলো কি রয়েছে। ইকোটোন, ইকোক্লাইন, স্ট্যান্ডিং ক্রপ, প্রাকৃতিক বাসভূমি। এক্ষেত্রে অপশনটা হবে এ, ইকোটোন। পরবর্তী ক্রম নির্বাচন করেছে, যেখানে বলা হয়েছে ক্রম নির্বাচন করতে, যেখানে 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সঠিক খাদ্য শৃঙ্খলটি নির্বাচন করো। কি বলা হয়েছে? কচুরিপানা, শামুক, ব্যাঙ, ঈগল। শৈবাল, ছোট মাছ, বড় মাছ। গুগলি, হাইড্রোফাইট, বড় মাছ, ব্যাঙ। না, অপশন বি, শৈবাল, ছোট মাছ, বড় মাছ। মিল খুঁজতে, মিল ম্যাচ ম্যাচ দ্য ফলোয়িং। কি বলা হয়েছে? দুটো স্তম্ভ, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। তাহলে প্রাথমিক খাদকে আমি যদি চলে যাই, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে অপশন ডি। কারণ প্রাথমিক খাদক সবসময় জলজ শামুক, ঝিনুক যাবে, বাকি অপশন গুলো ম্যাচ করছে না, এবং অপশন ডি এখানে অ্যাপ্রোপ্রিয়েট, একেরটা ডি। পরবর্তী, একটি পরজীবী খাদ্য শৃঙ্খলে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাক অপশন গুলো কি রয়েছে। গঙ্গা ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। মৃত উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া। পরজীবী বলা হয়েছে। পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ। এবং অপশন ডি এ বলা হয়েছে মানুষ, কৃমি, আদ্য প্রাণী। অর্থাৎ পরজীবী খাদ্য শৃঙ্খলের সঠিক উত্তরটি হবে অপশন ডি, মানুষ, কৃমি এবং আদ্য প্রাণী। আমরা জীববৈচিত্র্যের একেবারে শেষের দিকে চলে এসেছি। পরবর্তী দেখা যাক কি রয়েছে। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলে জীববৈচিত্র্য বৃদ্ধিকে কি বলা হয়? কি বলা হয়? হোমিওস্ট্যাটিস, ইকোক্লাইন, নিচ,
এজ এফেক্ট। সঠিক উত্তরটি হবে অপশন ডি, এজ এফেক্ট। পরবর্তী 18 নম্বর কোশ্চেন, একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয়কে কি বলা হয়? অপশন এ শক্তি প্রবাহ, পুষ্টি স্তর, অপশন সি খাদ্য শৃঙ্খল এবং অপশন ডি এ বলা হয়েছে খাদ্যজাল। সঠিক উত্তরটি হবে খাদ্যজাল। পরবর্তী বলা হয়েছে 19 নম্বর কোশ্চেন, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের কি বলা হয়? মাংসাশী, পরভোজী, সি স্বভোজী এবং প্রিয়জন। অর্থাৎ অপশন সি স্বভোজী। প্রাথমিক খাদকের উদাহরণ দাও। প্রাথমিক খাদক মানুষ, ব্যাকটেরিয়া, বাঘ, হরিণ। প্রাথমিক খাদক সবসময় ডি, অর্থাৎ হরিণ। বলা হয়েছে পচা পাতা, লার্ভা, ছোট মাছ, বড় মাছ। প্রত্যেকটাকে শিকার করছে, অর্থাৎ এক্ষেত্রে অপশনটা হবে ডি, শিকারী খাদ্য, বি, সরি, অপশন বি, শিকারী খাদ্য শৃঙ্খল। কোনো কোশ্চেনের আনসার যদি তোদের ভুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে সবাই কমেন্টে জানাবে। পরবর্তী লাস্ট কোশ্চেন কি বলা হচ্ছে, সমগ্র মুখ্য বাস্তুতন্ত্রকে একত্রে কি বলা হয়? সমগ্র মুখ্য বাস্তুতন্ত্রকে হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, ইকোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ইকোস্ফিয়ার, অপশন সি। তাহলে এভাবে আমাদের জীববৈচিত্র্যের কোশ্চেন গুলো আমরা সমাধান করলাম এবং আমরা এটা দেখার চেষ্টা করলাম যে কোশ্চেন যেমন সহজ হতে পারে, ঠিক একইভাবে কোশ্চেন আমাদের ঘুরিয়েও থাকতে পারে, মানে একটু অল্টারনেটিভ, একটু ক্রস করেও কোশ্চেন থাকতে পারে। আমরা এটা প্রিপেয়ার করব, এর সঙ্গে আমরা আরো কিছু কোশ্চেনের সঙ্গে পরিচিত হব। পরবর্তী এই টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে আমি আসবো। পর্ষদ দিয়েছে, এছাড়াও আরো কোশ্চেন আসবে।